বন্ধুরা, খুবই কম খরচে কিন্তু আপনারা এরকম একটা ফ্যান বানাতে পারেন। মাত্র 500 থেকে 600 টাকা খরচ হবে এবং তাতে কিন্তু প্রচুর বাতাস হবে। একেবারে কারেন্টের হাই স্পিড যে ফ্যান আছে সেই ফ্যানের মতোই বাতাস হবে। তো বন্ধুরা, 775 মোটর দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করব। এই ধরনের মোটর 775 মোটর এগুলো কিন্তু পুরাতনও পাওয়া যায়, নতুনও কিনতে পাওয়া যায়, অথবা এই ধরনের মোটর দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এই মোটরের দামটা একটু কম হয়ে থাকে আর এই মোটরের দামটা একটু বেশি হয়ে থাকে। এই মোটরের ক্ষেত্রে স্পিডটা কিন্তু অনেক বেশি হবে আর এটার ক্ষেত্রে স্পিডটা একটু কম হবে। তো দেখতে পাচ্ছেন দুইটা মোটরের মডেলই কিন্তু 775। এটাও 775 মোটর, কিন্তু এটাতে মডেল নাম্বার লেখা নাই, মিশে গেছে, কারণ এটা একটা পুরাতন সেকেন্ড হ্যান্ড মোটর। তারপরে কিন্তু আপনাদের এরকম একটা খাঁচার সেট কিনতে হবে। এই খাঁচার সেটের সাথে কী কী থাকে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা ডান্ডি পাবেন, এরকম টুপি, এরকম এক জোড়া খাঁচা, তারপরে এরকম একটা তলানি পাবেন আর এরকম একটা পাখা থাকবে। আর সাথে কিন্তু এইগুলো দেওয়া হবে, এগুলো আপনারা ভালো করে দেখে নেন। সাথে আপনারা যেখান থেকে খাঁচা কিনবেন সেখান থেকে কিন্তু এগুলো সব কিছু দেওয়া হবে। সাথে এরকম কিছু নাট বল্টু এবং স্ক্রু দেওয়া হবে। বন্ধুরা, খুবই সহজ উপায়ে কিন্তু আপনারা ফ্যানটা তৈরি করতে পারবেন। ভিডিওটা পুরোপুরি দেখলেই খুবই অল্প সময়ে এবং খুবই সহজভাবে ফ্যানটা আপনারা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ফ্যান বানানোর সবচাইতে কঠিন কাজ কিন্তু এই মোটরের সাথে এই জালিটা সেট করা। আজকে আপনাদেরকে একেবারে সহজভাবে দেখাবো কিভাবে খুবই সহজে এই জালির সাথে মোটরটা আপনারা সেট করতে পারেন। শুধু এই মোটর না, আপনারা কিন্তু যে কোনো ধরনের মোটর 775, 555, তারপরে আরও এরকম যে মোটরগুলো আছে সব ধরনের মোটর কিন্তু একেবারে ইজিলি সেট করতে পারবেন। জাস্ট এই ধরনের পিভিসি পাইপ নেবেন এবং মাপ মতো কেটে নেবেন। মাপ মতো কেটে নিলাম। আমি কিন্তু আগে এটা মাপ দিয়ে রাখছিলাম, দেখেন এভাবে কিন্তু মাপ দিয়ে, মানে এটা সোজা করলে কিন্তু এই বরাবর হয়ে যাবে। তো এখন আমরা এটাকে সোজা করব। বন্ধুরা, হট গান দিয়ে এভাবে কিন্তু খুব সহজে আমরা পাইপটা সোজা করতে পারি। আপনাদের যদি হট গান না থাকে কোনো টেনশন নাই, আপনারা যে কোনো ধরনের আগুনের তাপ দিয়েও কিন্তু এটা সোজা করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা প্রায় হয়ে গেছে। তো গরম হয়ে গেলে আমরা এভাবে কিন্তু চাপ দিয়ে একটু এটাকে ঠান্ডা করে নিব। বন্ধুরা, সোজা করার পরে আমাদের এটা এরকম হয়েছে, একেবারে দেখুন স্ট্রেট সোজা। এটা এখন আমরা এই মোটরের মাপ দিয়ে কেটে নিব। বন্ধুরা, ড্রিল মেশিন না থাকলে কিন্তু আপনারা এইভাবে ছিদ্র করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ। এন্ডি কাটার দিয়ে এভাবে আপনারা ছিদ্র করে এই মোটরের এটার মাপে ছিদ্র করে নেবেন, এই শ্যাফটের মাপে। দেখেন এখনও কিন্তু অনেকটা ছিদ্র করতে হবে। বন্ধুরা দেখুন, খুব সহজেই কিন্তু এটা ছিদ্র হয়ে গেছে মাপ মতো। এটা কিন্তু সব মোটরের একই মাপ থাকে, আপনারা যে কোনো মোটরে সেট করতে চাইলে কিন্তু হবে। এখন শুধু আমরা এই দুই ছিদ্র অনুযায়ী একটু এখানে দুটো ছিদ্র করে নিব স্ক্রু দিয়ে লাগানোর জন্য। বন্ধুরা, এত কষ্ট না করলে ছোট ড্রিল মেশিন দিয়ে কিন্তু আপনারা এভাবে ছিদ্র করতে পারবেন। এখন যেহেতু ড্রিল মেশিনটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি হাত দিয়ে এভাবে ছিদ্র করতেছি। বন্ধুরা, সৌন্দর্যের জন্য এই কানিগুলো কিন্তু আমরা কেটে নিব। বন্ধুরা, এখন কিন্তু আমাদের এটার মাপেও ছিদ্র করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দুইটা নাট দিয়ে লাগানোর জন্য আমাদের ছিদ্র করে নিতে হবে। বন্ধুরা, আমাদের মেন জিনিস কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমাদের খাঁচার সাথে সেট করতে আর কোনো বেগ পোহাতে হবে না। একেবারে ইজিভাবে আপনারা কিন্তু এভাবে ফ্যানটা তৈরি করতে পারবেন। এইভাবে স্ক্রু দিয়ে কিন্তু আমরা খুব সহজে এটা সেট করে নিতে পারি। বন্ধুরা, দেখতে পেলেন অনেক শক্তভাবে কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে। এটা কিন্তু আর সহজেই খুলবে না। এই ধরনের মোটরের পাখা লাগানোর জন্য এখানে কিন্তু সরাসরি পাখা লাগানো যাবে না। এই ধরনের মোটরের পাখা লাগাতে হলে আপনাকে এরকম একটি প্লাস্টিকের কিনতে হবে। তো এটা কিন্তু এখানে লাগানোর পরে আমাদের এখানে পাখাটা সেট করতে হবে। আর যদি এই ধরনের মোটর আপনারা লাগান তাহলে কিন্তু এটার প্রয়োজন নেই, তখন কিন্তু আপনারা সরাসরি এই মোটরের সাথে কিন্তু পাখা লাগাতে পারবেন। তো বন্ধুরা, এটার ছিদ্র কিন্তু একটু ছোট, আমরা কিন্তু চাইলে এখানে এভাবে দিয়ে ছিদ্রটা একটু বড় করে নিতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু তাপ দিয়ে আমাদের এখানে সেট করতে হতেছে। এখন কিন্তু ইজিভাবে এটা ঢুকে গেল। এখন কিন্তু এটার সাথে আমরা
পাখাটা এইভাবে সেট করতে পারবো। বন্ধুরা এইভাবে কিন্তু এখন পাখাটা আমাদের সেট করা কিন্তু খুবই ইজি ব্যাপার। দেখুন আমাদের পাখা কিন্তু ঢুকে গেছে, এখানে কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে পাখাটা লাগাইতে পারবো। বন্ধুরা আমাদের কাজ কিন্তু শেষের মধ্যে, আমরা জাস্ট স্ট্যান্ডটা ফিটিং করবো। স্ট্যান্ডটা ফিটিং করলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। বন্ধুরা এগুলো কাজ কিন্তু করা খুবই সহজ, আপনারা কিন্তু চাইলেই করতে পারবেন। বন্ধুরা এখন কিন্তু আমরা এটাকে এইভাবে স্ক্রু দিয়ে সেট করে নেব। বন্ধুরা আমাদের ফ্যান কিন্তু কমপ্লিট, জাস্ট আমরা তারটা লাগাবো আর রেগুলেটরটা সেট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটর কিন্তু সেট করা একেবারে কমপ্লিট। বন্ধুরা এই ডিসি রেগুলেটর লাগানো এটা কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস, একটু ভুল হলে কিন্তু এটা পুড়ে যাবে। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। ডিসি রেগুলেটরের এই লাল আর কালো যে তারটা, সেই দুইটা তার কিন্তু আমাদের এই যে কেবল, সেই কেবলের দুইটা লাল এবং কালোতে আমাদের সংযোগ করতে হবে। দুইটা লাল এবং কালোতে আমাদের সংযোগ করতে হবে। আপনারা একটু ভালো করে এই পার্টটা একটু ভালো করে দেখবেন, না হলে কিন্তু এটা আপনারা লাগাইতে পারবেন না। তারপরে এই লাল এবং কালোতে দুইটা লাইন আমাদের লাগানোর পরে আমাদের কাছে এখন তিনটা আউটপুটের মাথা তিনটা হলো। আমরা এই একটা পজিটিভ লাইনটা আমরা বাদ দেব, নেগেটিভ লাইনটা আমরা টেপ দিয়ে পেঁচে দিব এবং আমাদের কাছে একটা পজিটিভ এবং একটা থাকলো এই রেগুলেটর থেকে আউটপুট। এই রেগুলেটরের আউটপুটটা আমরা মোটরের নেগেটিভে দিব এইভাবে এবং পজিটিভে দিব, আর লালটা আমরা পজিটিভে দিব। আমরা একটু ভালো করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের লাল এবং কালোটা কিন্তু দুইটা এখানে লাগানো হয়েছে। আপনারা একটু আবার দেখে নিন, লাল এবং কালো আমাদের এই আউটপুটে চলে গেছে এবং এখান থেকে আমরা কালোটা বাদ দিয়ে লালটা আর এই সবুজটা নিব। এই দুইটা কিন্তু আমাদের মোটরে লাগাতে হবে। আমাদের ফ্যান কিন্তু কমপ্লিট। বন্ধুরা এভাবে তিনটা ছিদ্র করে নিয়ে আপনারা কিন্তু এরকম কেবলটাই দিয়ে কিন্তু আপনারা এটা আটকাতে পারেন। ফাইনালি আমাদের ফ্যান কিন্তু কমপ্লিট। বন্ধুরা অবশেষে আমাদের ফ্যান কিন্তু কমপ্লিট। আমরা এখানে দিয়ে এরকম একটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট একটা ফ্যান দিয়ে
বাতাস। এরপরে আমরা কিন্তু একটু কম বেশি করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কম বেশি, এটা কিন্তু একেবারে কম, আমরা চাইলে কিন্তু বেশি দিতে পারবো। সবশেষে আমাদের ফ্যানের লুকটা কিন্তু হয়েছে এরকম। কেউ বলতেও পারবে না যে এটা একটি ডিসি ফ্যান। একেবারে কিন্তু পুরোপুরি এসি যে হাই স্পিড ফ্যান পাওয়া যায় সনি, জনি অথবা আরও বিভিন্ন ধরনের, আমাদের ফ্যানটা কিন্তু সেই রকম হয়েছে। কোনো ডিফারেন্স কিন্তু আপনি খুঁজে পাবেন না। জাস্ট বাতাস কিন্তু ওই কারেন্টের যে হাই স্পিড ফ্যানগুলো আছে তার মতোই বাতাস হবে। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, আপনার ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, অনেকেই বলতে পারেন যে মোটর 775 মোটর অনেক বেশি চার্জ বার্ন করবে, কিন্তু না বন্ধু, আপনারা দেখুন আমার মিটারে সরাসরি লাগানো আছে এবং অল্প একটু কমানো আছে। ফুল স্পিডে দিলে এটা 1.2 এম্পিয়ার অথবা 1.5 এম্পিয়ার সর্বোচ্চ খাবে।